বন্ধুরা, আমি কখনো ভাবতে পারিনি আজকে মা সরস্বতী পুজোর দিন আমি এতটা কষ্ট পাবো। আজকে এত বছর পর সরস্বতী পুজোয় বাড়িতে আছি, আনন্দ তো দূরের কথা, বেশি কষ্ট পাচ্ছি আজকে আমি। 16ই জানুয়ারি আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমি বেঁচে আছি। ভগবানের আশীর্বাদে তো বেঁচে গেছি, কিন্তু আমার এই হাতটা পুরো অচল হয়ে যায়। এই হাতটা আমার কিছুই হয়নি বন্ধু। আজকে আমি বুঝতে পেরেছি একটা হাতের কতটা প্রয়োজন। আমি কোনো কাজ করতে পারছি না একটা হাত দিয়ে। এদিকে মা খেতে দিলেও কিন্তু খেতে পাচ্ছি না, কোনো রকম চামচ দিয়ে খেয়ে উঠলাম। এদিকে দেখো বন্ধুরা, কি বড় একটা দুর্ঘটনা হয়েছে। সবে কি সুন্দর ফলগুলো হচ্ছিল, কিন্তু নিজের স্বার্থের জন্য গাছটা কেটে দিয়েছে। ফলগুলোকে পাকতেও দিল না। বন্ধুরা, তোমরা বলো এটা কি ঠিক কাজ করেছে ওরা? পাশের বাড়িতে মায়ের পুজো হয়েছিল, প্রসাদ খাচ্ছি বন্ধুরা। তারপর বন্ধুরা আমি চলে আসলাম এখানে পার্টি অফিসে, মায়ের পুজো করেছে। এই জায়গাটার নাম হলো ঘোড়ামারা চৌপতি, আমাদের বাড়ির পাশে। তারপর পুজোর মণ্ডপে দেখতে পেলাম পাশের বাড়ি একটা দাদা কি সুন্দর গান গাচ্ছে। বন্ধুরা, গানটি শুনো। তার আগে মায়ের দর্শন করো, দেখবে তোমাদের মনটা অনেক ভালো লাগবে। বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।